৯০-এর দশকের প্রেমটা ছিল ঠিক সন্ধ্যার আজানের মতো, ধীরে ধীরে নেমে আসতো, কিন্তু নামলে পুরো মনটাকে ভিজিয়ে দিত। তখন ভালোবাসা মানে ছিল অপেক্ষা, আর অপেক্ষা মানেই ছিল বিশ্বাস। ধরো ৯০-এর প্রেমে একজোড়া চোখ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। বাস আসবে কি আসবে না, মানুষটা দেখা দেবে কি দেবে না, কিছুই নিশ্চিত না, তবুও দাঁড়িয়ে থাকা হয়, কারণ মনে বিশ্বাস থাকে সে আসবে। তখন একটা চিঠি লিখতে বসলে কলম থেমে যেত বারবার, কারণ এক একটা শব্দ লেখার আগে ভাবতে হতো এই শব্দটা কি তার মনে কষ্ট দেবে। চিঠি পোস্ট করার পর ২ দিন ৩ দিন, কখনো ১ সপ্তাহ শুধু অপেক্ষা। চিঠি না এলে রাগ হতো না, বরং ভয় হতো, সে ঠিক আছে তো। ৯০-এর প্রেমের রাগ ছিল, কিন্তু ব্লক ছিল না। ঝগড়া হলে হয়তো কয়েকদিন কথা বন্ধ, কিন্তু একই রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ চোখে চোখ পড়ে গেলে সব অভিমান গলে যেত। কারণ তখন মানুষ ভালোবাসা ছাড়ার জন্য নয়, টিকিয়ে রাখার জন্য চেষ্টা করত। আর এখনকার প্রেম সব কিছু খুব দ্রুত। পরিচয় হয় ইনবক্সে, ভালোবাসা হয় কয়েকটা ভয়েস নোটে, গুড মর্নিং আর গুড নাইট দিয়েই সম্পর্কের গভীরতা মাপা হয়। একটু দেরিতে রিপ্লাই হলেই মনে সন্দেহ, একটু মতের অমিল হলেই অন্য কাউকে খোঁজার শুরু। এখন রাগ মানে ব্লক, কষ্ট মানে স্ট্যাটাস, আর বিচ্ছেদ মানে প্রোফাইল পিকচার বদল। ভালোবাসা এখন প্রমাণ চায়, লোকেশন অন, লাস্ট সিন, পাসওয়ার্ড শেয়ার। বিশ্বাসের জায়গায় বসেছে নজরদারি। ৯০-এর প্রেমে একটা ছেঁড়া চিঠি, একটা পুরনো ছবি, একটা ক্যাসেট, এই সামান্য জিনিসেই একটা মানুষকে সারা জীবন মনে রাখা যেত। আর এখন হাজারটা ছবি, শত শত চ্যাট, তবুও মানুষ ভুলে যেতে একটু সময়ই যথেষ্ট। তখন মানুষ বলতো যা আছে তাকেই আগলে রাখি, আর এখন মানুষ বলে আরও ভালো কিছু পেলে বদলে ফেলব। তবুও সত্যি বলতে কি, এই সময়ের ভিড়েও কিছু মানুষ আছে যারা এখনও ৯০-এর মতো ভালোবাসে, যারা দ্রুত নয় গভীর হতে চায়, যারা জানে ভালোবাসা কোনো অপশন না, ভালোবাসা একবার হলে সেটাই শেষ ঠিকানা।